तुझसे और जन्नत से क्या मतलब, वहाँ भी दूर हो। अरे हम रसूलुल्लाह के और जन्नत रसूलुल्लाह की। तेरी नस्लें पाक में थे, बच्चा बच्चा नूर का। तेरी नस्लें पाक में थे, आका बच्चा बच्चा नूर का। अरे तू आईने नूर तेरा, सब घराना नूर का। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আপনাকে আমাদেরকে জন্মের পর থেকে এই মুহূর্ত পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জীবিত রেখেছেন। আমরা সকলেই সেই মহান রব্বুল আলামিনের বারগাহে শুকরিয়া আদান সবাই বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই পবিত্র জুমা দান করেছেন। এই পবিত্র জুমা হচ্ছে সমস্ত দিনের সরদার, বলেন সুবহানাল্লাহ। সাপ্তাহিক ঈদ, সপ্তাহের মধ্যে শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, এই দিনগুলোর সরদার হচ্ছে শুক্রবার। যেহেতু সরদার যে হবে তার মান মর্যাদা বেশি হবে, ঠিক কিনা? ঠিক। যে সরদার হয় তার মান মর্যাদা বেশি হয়, তার ফজিলত বেশি হয়, তার দাম বেশি হয়, তার দরকার বেশি হয়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যে 6টি দিন দান করেছেন তার মধ্যে একটি সরদার দান করেছেন, এবং এই ফজিলত নেওয়ার জন্য, এই ফজিলত আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আমরা গ্রহণ করব, এই ফজিলত গ্রহণ করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জুমার দিন পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হায়াতে রেখেছেন। হে বান্দা, তোমাদেরকে জুমা দান করেছি, এই জুমার ফজিলত বরকত অনেক রয়েছে। এই তোমাদেরকে জুমা দান করলাম, যাও তুমি আজকে জুমার দিনে ইবাদত করে দুরূদ শরীফ পড়ে আমাকে রাজি এবং খুশি করে দাও, বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে আমার সাহাবারা, তোমরা শুক্রবার দিনে, জুমার দিনে বেশি বেশি করে আমার উপর দুরূদ শরীফ পড়ো, বলেন সুবহানাল্লাহ। বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কারণ কি শুক্রবারে আর অন্যান্য দিন? বলে অন্যান্য দিনে তুমি তো পড়বাই, কিন্তু বিশেষ করে খাস করে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মার্ক করে জুমার দিনকে বলতেছেন, এই আমার সাহাবারা, তোমরা জুমার দিন যখন আসবে আমার উপর বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বে। কেন না এই শুক্রবার দিন এমন দিন রয়েছে যেই বান্দা, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাহবুব আমার উপরে দুরূদ শরীফ পড়বে, তার দুরূদ শরীফটা ফেরেশতারা আমার কাছে উপস্থিত করেন, বলেন সুবহানাল্লাহ। এখন কথা বলবো, ফেরেশতারা মাসুম না গুনাহগার? মাসুম। ফেরেশতারা কোনদিন গুনাহ করতে পারে? না, পারে না। আমরা মানুষ, আমাদের নফসে আম্মারা রয়েছে। নফসে আম্মারা যা রয়েছে
তার গুনাহ হইতে পারে। এমনও আল্লাহর ওলি রয়েছেন তিনারা মাহফুজিন, তিনাদের জন্মের পর থেকে গুনাহ হয়নি, কিন্তু তিনাদেরকে মাসুম বলা যাবে না, মাহফুজিন বলতে হবে। তিনারা মাহফুজ রয়েছেন কিন্তু ফেরেশতারা হচ্ছেন মাসুম। তো আমার বলার উদ্দেশ্য এটাই, আপনি শুক্রবারের দিনে দুরূদ শরীফ পড়বেন, তো সেই মাসুম ফেরেশতারা যার দ্বারা কোনোদিন আল্লাহ অবাধ্য করেনি, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কোনো হুকুমকে খেলাফ করেনি, যে ফেরেশতারা আল্লাহ তাবারক ওয়া তাআলা যা বলেছেন সেটাই করেছেন, এমন মাসুম বান্দারা, এমন মাসুম মাখলুকরা, এমন মাসুম সৃষ্টিরা, এমন মাসুম ফেরেশতারা আপনার দুরূদকে নবী পাক সাহেবে দৌলত সাইয়্যাহে লা মাকাম ফখরে মওজুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন পেশ করবে তো কি বলবে? বলবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আপনার অমুক উম্মতি, ইয়া রাসূলুল্লাহ এই মুখতার মাসাজিদের মধ্যে বসে বসে আপনার অমুক উম্মতিরা দুরূদ শরীফ পড়েছে, ইয়া রাসূলুল্লাহ এই উম্মতি তিনার নাম বলা হবে, শুধু আপনার দুরূদ শরীফ পেশ করা হবে না, আপনার পরিচয় দেওয়া হবে। মাসালান আমার নাম হচ্ছে ইমরান, আমার বাবার নাম আলাউদ্দিন। বলবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুক মসজিদে মুখতারুল মাসাজিদের মধ্যে বাংলাদেশের আসলের জমিনের উপরে মুখতারুল মসজিদ কায়েম রয়েছে, সেইখান থেকে ইমরান বিন আলাউদ্দিন আপনার উপরে দুরূদ শরীফ পাঠ করেছে। তেমনি ভাবে যারা পাঠ করবে তার নাম, তার বাবার নাম সহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলা হবে। তো আপনাদের ভাগ্য খুলে গেল যে আপনার নাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনবেন তো নিশ্চয়ই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস নজর, এমনি তো নজর সবার উপরে আছে, কিন্তু খাস নজর বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজর যখন আপনাকে বলা হবে হুজুর, আপনি তো এখানকার হুজুর রয়েছেন, অনেক ছাত্রদেরকে আপনি লেখাপড়া করান, কিন্তু যখন আপনাকে বলবো হুজুর ওই ছেলেটা দেখতেছেন না, অমুক নাম, সিফাত তার নাম, ওই ছেলেটা খুব ভদ্র রয়েছে, তো আপনার তো নজর এমনি সমস্ত ছেলের উপরে রয়েছে, কিন্তু বিশেষ নজর তার নাম বলার সাথে সাথে আপনার মাইন্ডটা ওই ছেলের প্রতি যখন চলে যাবে তো বোঝা গেল এমনি নজর তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবার উপর রয়েছে, কিন্তু যখন নাম বলা হবে কি হুজুর কি আপনার ওই ছেলেটা ভালো কাজ করেছে, তো খাস করে তার দিকে আপনার লক্ষ্য হবে। তো পুরো উদ্দেশ্য এটা হয় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই শুক্রবার দিনটা দুরূদ পড়বে, মাসুম ফেরেশতারা মাসুমুল আম্বিয়া দরবারে যখন আমাদের নাম বলা হবে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেক নজর যখন আমাদের উপরে পড়বে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেক নজর যার উপরে পড়বে সে কোনোদিন জাহান্নামী হইতে পারে না। সুবহানাল্লাহ, সে কোনোদিন জাহান্নামী হতে পারে না। এই যারা জুমার দিনে বেশি বেশি দুরূদ পড়বে তারা ইনশাআল্লাহ জান্নাতি হবে। সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ আমরা একবার এই দুরূদ শরীফের ফজিলতকে বুঝে অন্তরে স্থল থেকে একবার দুরূদ শরীফ পড়ি না। আল্লাহুম্মা সাল্লি আলা আমাদের হাজরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হয়ে গেল। সুবহানাল্লাহ, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ, এটা আল্লাহর কালাম কিনা? কালাম। সূরাতুর রহমান এটা আল্লাহর বাণী। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফ নাযিল করেছেন মানুষের হেদায়েতের জন্য, মানুষের হেদায়েতের জন্য। আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কালামের মধ্যে ইরশাদ করতেছেন ইউযিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন শরীফ পড়ে অনেক লোকেরা হেদায়েত প্রাপ্ত হবে এবং অনেক লোকেরা গুমরাহ হবে। অনেক লোকেরা এই কোরআন শরীফ পড়ে হেদায়েতে আসবে, তারা সহি রাস্তা যাবে, এবং অনেক লোক এই কোরআন পড়ে তারা পথভ্রষ্ট হবে। আমি বুঝতে পারলাম না ব্যাপার কি, জিনিস একটা গ্রন্থ একটা, পুস্তিকা একটি, বই একটি, কিন্তু একটা বইকে পড়া এক লোক সহি রাস্তা যাচ্ছে, জান্নাতে যাচ্ছে, আর এই বইকে পড়ে এক লোকেরা জাহান্নামে যাচ্ছে, ব্যাপার কি? তখন বুঝে গেল যে এই কোরআন যখন কেউ হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক
ভালোবাসা নিয়ে যারা পড়বে তারা হবে জান্নাতি। আর এই কোরআন কারীমকে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা বিহীন করবে তারা ইয়াহদি বিহি কাসীরা অন্তরে না, তারা ইউদিল্লু বিহি কাসীরা, তারা হয়ে যাবে পথভ্রষ্ট। বলেন সুবহানাল্লাহ। কারণ কালাম যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা অবতীর্ণ করেছেন, নাযিল করেছেন, তো এই কোরআনকে বোঝার জন্য, এই কোরআনকে ডাইরেক্ট আমাদেরকে শিক্ষা দেননি। কোরআনকে আমরা ডাইরেক্ট শিখিয়েছি নাকি? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কোরআন শরীফ শিখাননি, আমাদের উপর নাযিল করেছেন। তো এই কোরআনকে বোঝার জন্য এমন ব্যক্তি প্রয়োজন যে কোরআনকে বুঝে, যে কোরআনকে শিখেছে, যে কোরআনকে জানে। এমন তো হইতেই পারে না, এমন হইতেই পারে না কোনো ছেলে ক্লাস 5-এর স্টুডেন্ট রয়েছে, তাকে যদি আমি বলি ক্লাস 8-এর আমাকে ম্যাথটা সলভ করে দাও, এটা হইতেই পারে না। বলবে এটা তো আমি জানি না, এর উপরে আমার কোনো আইডিয়াই নাই। আমি হ্যাঁ, কিন্তু এটা হইতে পারে। ক্লাস 8-এর স্টুডেন্টকে আমি যদি বলি ক্লাস 5-এর ম্যাথকে সলভ করে দাও, সে পারবে, কারণ সে ওটা জানে, সে ওটা পড়েছে, ওটা পার করে গিয়েছে। তো কালামুল্লাহ, আমরা তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা বলেনি হে মাখলুক আমি তোমাদেরকে কোরআন শিখিয়ে দিয়েছি। বিধায় কোরআন যখন আমরা পড়বো এমন ব্যক্তির কাছে পড়তে হবে, এমন ব্যক্তিকে শামিল রাখতে হবে, এমন ব্যক্তির সাথে যা পড়তে হবে যে কোরআন বুঝে, যার উপর কোরআন নাযিল করা হয়েছে, যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বয়ং কালামুল্লাহ শিখিয়েছেন, তিনাকে যখন নিয়ে পড়বো তখন সেই কোরআন পরিপূর্ণভাবে বুঝতে পারবো। বলেন সুবহানাল্লাহ। যেমন আমি তো অঙ্কের ব্যাপারে কিছু জানি না, ক্লাস 5-এর কোনো ছাত্র ক্লাস 8-এর অঙ্ক জানে না, সে যদি চেষ্টা করে তো পারতে পারে, কিন্তু উল্টা পুল্টা হয়ে যাবে। করে দিল, নিজের হিসাবে আগ করে যা ছিল করে নিল, কিন্তু যখন মাস্টারকে দেখানো হলো ব্যাপার কি তুমি যে অঙ্ক করেছো এটা ভুল, বলে ব্যাপার কি ওই অঙ্ক তো আমিই করেছি। আর ক্লাস 8-এর ছেলেটা যদি করে থাকে ঠিক হয়ে যাবে, বলে স্যার ব্যাপার কি একই অঙ্ক আমি করেছি, সেই অঙ্ক অন্য ছেলে করেছে, কিন্তু আমি তো পারলাম না। ওই পারলো কারণ কি? বলবে আরে তুমি এর ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই, তোমাকে শিখতে হলে আগে আমার কাছে আসতে হবে, কারণ এই অঙ্কের ব্যাপারে আমি জানি। যখন আমি তোমাকে শিখাই দিব, আমার প্রেম ভালোবাসা তোমার অন্তরে যখন থাকবে, তখন তুমি অঙ্কটা সলভ করতে পারবে। তেমনি ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কালামকে পড়ার জন্য, হিদায়াতের রাস্তায় যাওয়ার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করে আর রহমান আল্লামাল কুরআন, এ মাহবুব আমি আপনাকে কোরআন শিক্ষা দান করেছি। এই কোরআনকে শিক্ষা আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধুমাত্র আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দান করেছেন। তো বিধেয় এখন যারা কোরআন বুঝতে চায়, নবীর প্রেম ভালোবাসা যাদের অন্তরে থাকবে, তারাই কোরআন পড়বে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আয়াত অবতীর্ণ করেছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, কি এই কোরআন পড়ে অনেক লোকেরা পথভ্রষ্ট হবে, এই কোরআন পড়ে অনেক লোকেরা হেদায়েত প্রাপ্ত হবে। আয়াতটা সলভ হয়ে গেল, সমস্যার সমাধান হয়ে গেল। যারা নবীকে নিয়ে কোরআন বুঝবে, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন পড়বে, কোরআনের তাফসীর করবে, তারা হবে ইয়াহদি বিহি কাসীরা। আর যারা নবীর প্রেম ভালোবাসা নিবে না, যারা নবীকে নিজের মতো মনে করবে, যাদের আকীদা এরকম রয়েছে কি নাউযুবিল্লাহ নবী নাকি মাটিতে মিশে শেষ হয়ে গেছেন, তারা হবে ইউদিল্লু বিহি কাসীরা, তারা গোমরাহ হয়ে যাবে, তারা পথভ্রষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এখন দেখুন আল্লাহ তাবারক ওয়া তাআলা আর রহমান, আল্লাহর সিফাতি নাম এমনি তো 99টা আমরা পাই বইয়ের ভিতরে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে সমস্ত নাম না নিয়ে রহমান শব্দটা এনেছেন। বলেন সুবহানাল্লাহ। রহমান আরো নাম ছিল, রহমান অর্থাৎ এর মাত্রা হচ্ছে রহমত থেকে, যে সব সময় মেহেরবানি করে। আর রহিম আল্লাহর একটি সিফাতি নাম রহিমও রয়েছে। রহিমের অর্থ খাস সময়ে রহমত করা, খাস সময়ে রহমত করা। যেমন কোনো বান্দা আল্লাহর কাছে আজিজি ইনকিসারি দোয়া প্রার্থনা করে, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা কুদরতি নজর তার উপর যখন দিবেন, এটা হবে রহিম। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা না চাইতেও আল্লাহ থেকে আল্লাহ আমাদের উপর যে রহমত করতেছেন, এটা হচ্ছে রহমানের সিফাত। বলেন সুবহানাল্লাহ। যেমন আমরা চাইনি, মায়ের পেটে যখন ছিলাম তো আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই জায়গায় আমাদেরকে লালন পালন করেছেন। এই মুখকে আল্লাহ তাবারক ওয়া তাআলা
আমাদেরকে পাক রেখেছেন, নাবির মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা সে জায়গায় খাবার ব্যবস্থা করে দিয়েছেন। হে মানব, তোমাকে আমি মায়ের পেটে রক্ত হারাম এটা খাওয়া তোমাদেরকে নিষেধ করেছি। তোমাদের মুখকে, এই মুখ দ্বারা তুমি নবীর প্রশংসা করবে, এই মুখ বানানো হয়েছে তোমরা এই সিরাতাল মুস্তাকিমের প্রতি চলবে, এই কথা বলবে। এই মুখ বানানো হয়েছে কোরআন তেলাওয়াত করবে, হাদিস পড়বে, আল্লাহর গুণগান করবে, নবীর চর্চা করবে, আউলিয়া কামিলের হামদ ও সানা বয়ান করবে। হে মানব, মায়ের পেটে যখন তুমি কিছু বুঝতে না, তুমি কিছু জানতে না, তোমার এই মুখকে আমি পাক রেখেছি, নাবির মাধ্যমে তোমার খাবার ব্যবস্থা করে দিয়েছি। হে মানব, যখন তুমি দুনিয়ায় আসবে, এই মুখকে যেমন ভাবে তোমার আমি মায়ের পেটে হেফাজত করেছিলাম, তেমনি ভাবে তুমি নিজের মুখের হেফাজত করো। কিন্তু আজকে আমাদের অবস্থা অন্য ধরনের হয়ে গিয়েছে। মায়ের পেটে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সেখানে আল্লাহ ব্যবস্থা তো করে দিয়েছিল, কিন্তু আজকে অবস্থা হয়ে গিয়েছে যে আমরা আল্লাহর উপরে ভরসা ঠিকমতো রাখতে পারতেছি না। তাওয়াক্কুল ইলাল্লাহ আমাদের শেষ হয়ে গিয়েছে। তার তো কারণ এটাই রয়েছে, কেউ দুনিয়ার পিছনে দৌড়াচ্ছে, কেউ টাকার পিছনে দৌড়াচ্ছে। আজকে খাওয়া তো রয়েছে, কিন্তু 3 দিনের খাবার ইন্তজাম আগে করতেছে। 10 টাকা রয়েছে তো ব্যাংকে রাখিয়ে দিল যেন আমার টাকা ভবিষ্যতে বেশি হয়। কি তোমাকে আল্লাহর উপর ভরসা নয়? যখন তুমি মায়ের পেটে ছিলে তখন তুমি দুনিয়ার উপরে ভরসা করেছিলি না, সেই জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে পান করেছিলেন, খাওয়াইয়াছিলেন, সেই জায়গা তুমি হারাম খাওনি, বরং হালাল খেয়েছো। সুবহানাল্লাহ। তুমি ছোট ছিলে, তুমি বুঝতে না কিছু। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই অবস্থাকেও সংশোধন করার জন্য, সেই অবস্থা বোঝানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে মা বাবার ছায়া এমন দান করেছেন যে তোমার বলতে হবে না তোমার পেটে ব্যথা কি হয়েছে, তোমার খিদার অবস্থা কি, তোমার বলতে হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন রহমান রয়েছে, এমন সব সময় রহমত নাযিল করেছেন যে তোমার সমস্ত সমস্যা সমাধান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলার উদ্দেশ্য রহিম, খাস সময়ে যে রহমত নাযিল হবে সেটা রহিমের সিফাত, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জায়গায় রহমান বলেছেন। বলেন না সুবহানাল্লাহ। হে মাহবুব, আমি আপনাকে শিক্ষা দান করেছি আর রহমান, রহমান হয়ে, দয়াময় হয়ে, মায়াময় হয়ে, এমন না আপনাকে রাগিয়ে শিক্ষা দান করেছি। কেউ এটা বলতে পারে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন শরীফ শিক্ষা দিয়েছেন তো ডাক ডাকর দিয়েছেন? না না না, আল্লাহ তাবারক ওয়া তাআলা খুলাসা ভাবে, প্রকাশ্য ভাবে বলতেছেন আর রহমান, হে মাহবুব আল্লামাল কুরআন, আমি আপনাকে কোরআন শিক্ষা দিয়েছি এমনই ভাবে যে আমি রহমত পরিপূর্ণ ছিলাম, আমি দয়াময় ছিলাম, আপনি আমার প্রিয় ছিলেন, আমি মাহবুব ছিলাম, আপনি প্রেমিক ছিলেন, আমি প্রিয় ছিলাম। হে মাহবুব, আপনি আমার ছিলেন, আমি তোমার ছিলাম, আমি আপনাকে সব কিছু দান করেছি, সব কিছু শিক্ষা দান করেছি। সুবহানাল্লাহ। আর রহমান, রহমান হয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লামাল কুরআন, এখানে আল্লামার সেগা আনা হয়েছে। একটি কথা বুঝতে হবে, আল্লামা এটা হচ্ছে মাজি, পাস্ট টেন্স, অতীতকালের ক্রিয়া। আল্লামা এটা হচ্ছে অতীতকালের ক্রিয়া, মাজি মুতলাক অনির্দিষ্ট অতীতকাল, সাধারণ অতীতকাল। এর ভিতরে কবি শিখিয়ে দিয়েছেন এটা বলা হয়নি, বা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলাকে আপনাকে 2 দিন আগে শিখিয়েছেন এটা বলা হয়নি। এখানে অনির্দিষ্ট সাধারণ ভাবে অতীতকালের ক্রিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা ইস্তেমাল করতেছেন, ব্যবহার করতেছেন। আল্লামা, আমি আপনাকে শিখাইলাম। আল্লামাল কুরআন, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে কোরআন শিক্ষা দান করেছেন, কিন্তু কবে করেছেন এটা বলা হয়নি। এখন কেউ যদি বলতে পারে এই সমস্ত কোরআন যখন নাজিল হয়ে গিয়েছে তখন এই আয়াতটি নাজিল হবে, আমি বললাম না না না, এরকম হইতেই পারে না। এই সূরা রহমানটি হচ্ছে মক্কি, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াত নাজিল করার পরে অনেক আয়াত তারপরেও নাজিল হয়েছে। যেমন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, এটা সবচেয়ে শেষ আয়াত। যদি এটা শেষ আয়াত হয় এটা শেষ আয়াত হতে পারে না। আরো অনেক আয়াত সূরা রহমানের পরে অনেক আয়াত নাজিল হয়েছে। তো বুঝা গেল আল্লাহ তাবারক ওয়া তাআলা আগে বললেন, হে মাহবুব আমি আপনাকে পুরা কোরআন শিক্ষা দান করেছি, তার মানে এখন কোরআন নাযিল হয়নি, আল্লাহ আগে শিক্ষা দান করেছেন। এখন যারা বলবে যে এটা পুরো কোরআনের পরে হবে, তো এটা হইতে পারে না। যে আমি বলবো আমার কাছে 2 লক্ষ টাকা রয়েছে, আমি সম্পূর্ণ টাকা দিলাম, তার মানে এটা নয় আমি আপনাকে 1 লক্ষ টাকা দিলাম। পুরা মানে হলো যে 2 লক্ষ আছে, পুরা দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন আল্লামাল কুরআন, হে মাহবুব আমি আপনাকে পুরা কোরআন নিজে শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। এখন দেখুন, একটা হচ্ছে শিক্ষা দেওয়া, একটা হচ্ছে বাতিয়ে দেওয়া।
একটা হচ্ছে বলা, একটা হচ্ছে শিক্ষা দেওয়া। যেমন ওয়াজ নসিহত যখন হয় তো ওলামা আহলে সুন্নাত যিনারা রয়েছেন তিনারা শিক্ষা দেন ওই জায়গায় বলেন, ওই জায়গায় ফজিলতগুলো বয়ান করেন, ওই জায়গায় বর্ণনা করেন। ওয়াজ নসিহতে বলা হয় কিন্তু শিক্ষা দেওয়া হয় না। তো ওয়াজ নসিহতে যখন আলেম ওলামারা বলেন তখন অনেক যারা শ্রোতা রয়েছেন ওখানে কেউ আলিম হয় না, শুধু আপনাকে বাতিয়ে দেওয়া হয় কি এই আয়াতের অর্থ এটা হবে, এই হাদিসের মাফহুম এটা হবে, এর ব্যাখ্যা এরকম হবে। কিন্তু মাদ্রাসার মধ্যে তালিম দেওয়া হয়, শিক্ষা দান করা হয়, মাদ্রাসায় শিক্ষা দান করা হয়, ওখানে পড়ানো হয়, ওখানে বলা হয় না। কারণ এটাই মাহফিলের মধ্যে শ্রোতারা আলিম হয় না, মাদ্রাসার ভিতরে তালেবে ইলমরা আলিম হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কারণ মাদ্রাসার মধ্যে ওখানে বাতানো হয় না, ওখানে শিখানো হয়, ওখানে শিখানো হয়। আর ওয়াজ মাহফিলের মধ্যে শুধু বাতানো হয়। কারণ এটাই কি শ্রোতারা আলিম হয় না, তালেবে ইলমরা আলিম হয়ে যায়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জায়গায় ইরশাদ করতেছেন, আল্লামা, হে হাবিব, আমি আপনাকে কোরআন বাতাইছি না, আমি আপনাকে কোরআন শিক্ষা দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাকে কোরআন শিক্ষা দিয়েছি। অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ, আপনি কোরআন জানতেন না, আমি আপনাকে পুরো কোরআন শিখাই দিয়েছি, আপনি যতক্ষণ বুঝেননি সব বুঝাই দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এখন কেউ যদি বলে নাউযুবিল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলম কম ছিল, শয়তানের ইলম বেশি ছিল, এখন বলুন যাকে আল্লাহ শিক্ষা দান করবেন, পুরা কোরআন শিক্ষা দান করেছেন এবং তার মতো আর কে হতে পারে, সে কি রকম উম্মতি হতে পারে? আল্লাহ তাবারক ওয়া তাআলা কালামুল্লাহর মধ্যে একটি আয়াত অবতীর্ণ করেছেন, ইরশাদ করেন, ওয়া মা মিন গায়বাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামা ইল্লা ফি কিতাবিম মুবিন। বলেন সুবহানাল্লাহ। আসমান এবং জমিনের মধ্যে অদৃশ্য এমন কোন জিনিস নাই যা কোরআনের মধ্যে নেই। বলেন সুবহানাল্লাহ। ওয়া মা মিন গায়বাতিন, এখানে গায়েব শব্দ আনা হয়েছে। অনেক লোকের আপত্তি থাকে, কার কার আছে আপনারা অনেকবার শুনেছেন, অনেক লোকের আপত্তি নাউযুবিল্লাহ, নবী গায়েব জানে না, নবী গায়েব জানে না। আমি বলবো আরে আল্লাহ বলেছেন নবী গায়েব জানে, তুমি বান্দা কিভাবে বলতে পারো? আল্লাহর উপরে এতরাজ করো, তোমার জুরতের উপরে আমাকে দাম দিতে হবে, তোমার সাহস তো কম না, তুমি নিজের মালিকের সাথে গদ্দারি করতেছো। আল্লাহ বলতেছেন ওয়া মা মিন গায়বাতিন, কি পুরো আসমান এবং জমিনের মধ্যে এমন কোন গায়েব অদৃশ্য বস্তু নয় যা কোরআনের মধ্যে নয়। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো ইরশাদ করতেছেন, লা তাফসীলা কুল্লি শাইইন, কি এই কোরআনের মধ্যে লা তাফসীলা কুল্লি শাইইন ইল্লা ফি কিতাব, এই কোরআনের মধ্যে কোনো এমন পরিচ্ছেদ বাদ নেই যা কোরআনের মধ্যে নেই। তো বোঝা গেল সব কিছু। আর এক জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন, কোন শুকনা এবং ভিজা বস্তু এমন নয়, কোন শুকনো এবং ভিজা বস্তু এমন নয় যা এই কোরআনের মধ্যে নয়। তো বোঝা গেল আমার প্রিয় ভাইয়েরা, যে কোরআনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা অদৃশ্য সব কিছু রেখেছেন, শুকনা ভিজা সমস্ত বস্তু এই কোরআনের মধ্যে রয়েছে। এবং সব কিছু দুনিয়া এবং আসমানের মধ্যে যা কিছু রয়েছে, জমিন ও আসমানের মধ্যে যা কিছু রয়েছে এই কোরআনের মধ্যে রয়েছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, আল্লামাল কুরআন, এই মাহবুব, এই কোরআনের মধ্যে সব কিছু রয়েছে, সব কিছু আমি আপনাকে শিক্ষা দান করলাম। সুবহানাল্লাহ। एक व्यक्ति एक मास दुकानदारी করলো, সে ওখানে চাকরি করে দোকানে, এক মাস চাকরি করে, প্রত্যেকদিন কি বেচা কেনা করে একটি ডায়েরির মধ্যে লিখে রাখলো। আজকে সকাল থেকে কি কি বিক্রি করলাম, কি কি খরচ করলাম, একটি ডায়েরির মধ্যে লিখে রাখলো। মাস যখন শেষ হলো, ওর মহাজন যে মালিক তিনি তশরিফ আনলেন, আসার পরে বললেন, তোমার যে কি কি বিক্রি করেছো আমাকে সব হিসাব দাও। সে বললো কি ডায়েরিটা উঠায়, বলে হুজুর এই দিন ডায়েরিটা, এর ভিতরে সব কিছু হিসাব রয়েছে। এখন ওই মালিক যখন ওই ডায়েরিটা খুলবে, তাকে আর এই এক মাসের ভিতরে সে ছিল না, সে জানতো না এখানে কি কি ঘটেছে, কি কি হয়েছে, সে জানতো না। কিন্তু যখন ডায়েরি যখন খুলবে, সব কিছু বুঝতে পারবে কি পারবে না? পারবে। সবকিছু পারবে কি পারবে না? কারণ এটাই
যে ওই লোকটা এর ভিতরে সব কিছু লিখে রাখেছে, কখন কি হয়েছে না হয়েছে সব লিখে রেখেছে ডায়েরির মধ্যে। যখন এই ডায়েরিটা কেউ পড়বে বুঝতে পারবে গত এক মাসে এখানে কি কি হয়েছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন যে আসমান এবং জমিনের মধ্যে গায়বের এমন কোনো জিনিস নেই যা এই কোরআনের মধ্যে নেই। আর কোরআনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের রহমান হয়ে শিক্ষা দান করতেছেন, বলতেছেন আল্লাহুল কোরআন, এ মাহবুব আমি আপনাকে সব কিছু পুরো কোরআন শিক্ষা দান করেছি। বলেন সুবহানাল্লাহ। আর এখানে কোনো আপত্তি থাকলো না, আর কোনো ধরনের আপত্তি থাকলো না যে নাউজুবিল্লাহ নবী গায়ব জানে না। যারা বলবে নবী গায়ব জানে না এই আয়াতের খেলাফ করবে, আর যারা কোরআনের আয়াতের খেলাফ করবে তারা ঈমানদার হতে পারবে না। আর যারা ঈমানদার হবে না তারা মুসলমান হবে না, যারা মুসলমান হবে না তারা জান্নাতি হতে পারবে না, অর্থাৎ তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। এখন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খালাকাল ইনসান, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইনসানকে সৃষ্টি করলেন। বলেন সুবহানাল্লাহ। এখানে তিনটি অভিমত রয়েছে। তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে সাবির মধ্যে লেখা হয়েছে যে এখানে ইনসান দ্বারা আল ইনসান কে যদি আলিফ লাম ইস্তিগরাকি ধরা হয় আরবি গ্রামের কায়দা হিসাবে ইস্তিগরাকি, তো এখানে সমস্ত ইনসান নেওয়া হবে। সমস্ত ইনসানকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করলেন, আল্লামাহুল বায়ান এবং তাকে বাক শক্তি দান করলেন। এটা একটা লেখা হয়েছে। আর একটা রয়েছে খালাকাল ইনসান দ্বারা এখানে আলিফ লাম ইস্তিগরাকি না, আলিফ লাম মারিফা নেওয়া হয়েছে। অর্থাৎ হয়ে যাবে তর্জমা এভাবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন এবং ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, তিনাকে সব কিছু নাম আল্লাহ তাবারক ওয়া তাআলা শিক্ষা দান করেছেন। সুবহানাল্লাহ। হয়ে যাবে। আর একটি তাফসীর লেখা হয়েছে, আর সেটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটাই হচ্ছে লাইকে কবুল। সেটা হচ্ছে এটাই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জায়গায় ইরশাদ করতেছেন খালাকাল ইনসান। এখানে আলিফ লাম ইস্তিগরাকি না, জমার জন্য আলিফ লাম আনা হয়, বরঞ্চ নির্দিষ্ট জিনিসকে নির্দিষ্ট করার জন্য মারিফা হিসেবে এই জায়গায় আলিফ লাম আনা হয়েছে। অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা খালাকাল ইনসান, একজন ইনসানকে সৃষ্টি করলেন। আর ওই ইনসানটি কি হবে, ওই ইনসানটি কে? তো তাফসীরে লেখা হয়েছে ওই ইনসান হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। কিভাবে হতে পারে মানে একজন ইনসান আপনি কিভাবে নিচ্ছেন? আমি বলবো আসুন একটু পিছনে আয়াতে একটু নজর করুন, একটু লক্ষ্য করুন। এরপরে যে আয়াতটি রয়েছে এই আয়াতটি কি অর্থ দিচ্ছে, কি তরজমা দিচ্ছে, গ্রামার কি বলতেছে। তারপর দেখুন খালাকাল ইনসান আল্লামা হুল বায়ান। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লামা হুল বায়ান। যদি এখানে আলিফ লাম ইস্তিগরাকি নেওয়া হয় আল ইনসানের মধ্যে সমস্ত ইনসানকে আল্লাহ সৃষ্টি করলেন, এই জায়গায় আল্লামা হু, এখানে হু জমির এক বচন আনা হয়েছে যে আমি তাকে শিখাইলাম কথা বলা, আমি তাকে বয়ান শিক্ষা দান করেছি, তাকে আমি বয়ান শিক্ষা দান করেছি। কিন্তু ওইদিকে তো জমিন যে মর্যা রয়েছে, যেদিকে জমিনটা ঘুরে যাবে সেই জায়গায় পুরো বহু বচন রয়েছে। তো বোঝা গেল যে এক বচন বহু বচনের দিকে কোনোদিন মর্যা হয় না, রাজে হয় না। তো বুঝতে হবে এখানে আলিফ লাম যে রয়েছে ওটা ইস্তিগরাকি নয়, বরঞ্চ আলিফ লাম মারিফা। বলেন সুবহানাল্লাহ। ওটা তর্জমা এখন এটাই হয়ে যাবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইনসানের মূল জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। এটা দলিল দিচ্ছে আল্লামা হু। হু দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা একজনকে বয়ান শিক্ষা দান করেছেন। একজন কে হতে পারে বয়ান, কাকে শিক্ষা দান করবেন? এখন অনেক লোক হতে পারে, এক লোক কে হতে পারে? আমি বলবো আল্লাহ তাবারক ওয়া তাআলা কাকে বয়ান শিক্ষা দান করবেন? যাকে কোরআন শিক্ষা দান করেছেন তাকে না শিক্ষা দিলেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বয়ান কি? বয়ান হচ্ছে कि अल्लाह तबारक व ताला এই কালামকে সংক্ষিপ্তভাবে ইজমালান পুরা আমাদের চলার জন্য যা নিয়ম কানুন রয়েছে এই কোরআনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়ে দিয়েছেন এবং এর পুরা তাশরীহ করার জন্য কোরআনকে ব্যাখ্যা স্বরূপ আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বয়ান হিসেবে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন ওয়াল্লামাহুল বয়ান এই দ্বারা একটি এটাও পাওয়া যায় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা খালাকাল ইনসান,
ইনসান সৃষ্টি করলেন। ইনসান সৃষ্টি করলেন, এই খালাকা শব্দটাও ফেলে মাজি, পাস্ট টেন্স, অতীতকালের ক্রিয়া। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করলেন, কবে করলেন এটাও এখানে ইঙ্গিত পাওয়া যায় না। এর দ্বারা বোঝা এটাই গেল যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সব কিছু আগে সৃষ্টি করলেন, সব কিছু আগে সৃষ্টি করলেন, তারপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কোরআন শিক্ষা দান করলেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই কথা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বয়স কত? বলেন না সুবহানাল্লাহ। কি জিবরাইল জানেন না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ কবে করেছেন? জানেন, কিন্তু তবুও জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে আগমনের জন্য তো আপনার জানি যে আপনার দুনিয়াতে কবে আগমন করেছেন, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার সৃষ্টি কবে হয়েছে? বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন, এটা রুহুল বায়ানের মধ্যে লেখা রয়েছে, তাফসীরে রুহুল বায়ানের মধ্যে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উমর মোবারক কত, আপনার বয়স কত? আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই জিবরাইল আমার বয়সের কথা ছেড়ে দাও, তুমি বলো তোমার বয়স কত? বলেন সুবহানাল্লাহ। তুমি তোমার বয়সের হিসাব করো, আমার বয়সের হিসাব অগ্নি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তো জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বয়স কত সেটা আমি ঠিকভাবে বলতে পারি না, কিন্তু আমি যখন থেকে জিবরিল আমিন আমাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন থেকে সৃষ্টি করেছেন, যখন থেকে আমার চক্ষু দ্বারা কাজ করেছে, আমি দেখি চতুর্থ আসমানে একটি উজ্জ্বল নক্ষত্র ঝলমল করত। ৭০,০০০ বছর পর্যন্ত সেই নক্ষত্রটা ঝলমল করত এবং ৭০,০০০ বছর পর্যন্ত স্তম্ভিত হয়ে যেত, দেখা যাইত না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নক্ষত্রকে, ওই তারকাটিকে আমি জিবরাইল আলাইহিস সালাম ৭২,০০০ বার দেখেছি। সুবহানাল্লাহ। বলতেছেন আমার বয়স তো কি আমি জানি না, কিন্তু চতুর্থ আসমানের মধ্যে একটি, চতুর্থ আকাশে একটি তারকা ছিল যেটা ৭০,০০০ বছর পর্যন্ত দেখা যাইতো, আর ৭০,০০০ বছর পর্যন্ত দেখা যাইতো না। ইয়া রাসূলুল্লাহ ওই তারকাটিকে আমি ৭২,০০০ বার দেখেছি। এখন আপনারা হিসাব করতে পারেন যে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের উমর কত হতে পারে, ওনার বয়স কত হতে পারে? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবরিল আমিনকে কত লম্বা চওড়া হায়াত দান করেছেন, কিয়ামত পর্যন্ত তিনি থাকবেন। বলেন সুবহানাল্লাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে জিবরাইল আল্লাহ তাবারাক ওয়া তাআলার শপথ, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কসম, ওই তারকাটি তোমার নবী আমি ছিলাম। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই তারকাটি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। তো জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বুঝতে পারলাম ইয়া রাসূলুল্লাহ ওই তারকাটি আপনি ছিলেন। জিবরিল আমিন এটা বলেননি, ইয়া রাসূলুল্লাহ তারকাটিতে নূর থাকে, তারকা কি নূর, আপনি তো মাটি, এই কথা বলেননি। অনেক লোক আপত্তি করে থাকে নাউজুবিল্লাহ নবী মাটির তৈরি, কিন্তু জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আকীদা দিচ্ছেন, বাতিয়ে দিচ্ছেন, হে উম্মতিরা, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাননে ওয়ালারা তোমরা দেখে রাখো, আমি জিবরাইল যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি ওই তারকা ছিলাম, আর তারকা হয় নূর। তারকা লাইট করে কি করে না মাটির মতো থাকে, তারকার নূর। জিবরিল আমিন আকীদা দিচ্ছেন আমি নূর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর বললেন, জিবরিল আমিন আপত্তি করলেন না, বলতেছেন হে মানব জাতিরা তোমরা এই আকীদা জানো যে আমি জিবরাইল নবীকে নূর মানতেছি, তোমরাও নবীকে নূর মানো। বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলাম আপনি ওই তারকা ছিলেন, কিন্তু ইয়া রাসূলুল্লাহ ৭০,০০০ বছর পর্যন্ত আমি আপনাকে দেখতে পারতাম, আমার চক্ষু আপনাকে দেখতে পারতো, কিন্তু ৭০,০০০ বছর পর্যন্ত আমি আপনাকে দেখতে পারতাম না। আপনি কোথায় চলে যেতেন? বলেন না সুবহানাল্লাহ। আপনি কোথায় চলে যেতেন ইয়া রাসূলুল্লাহ? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে জিবরাইল আমি যখন দুনিয়াতে আগমন করি নাই, আমি যখন দুনিয়াতে আসিনি, তখন আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার সামনে রেখে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জন্য নামাজ পড়তাম। বলেন সুবহানাল্লাহ। যখন আমি কিয়ামে দাঁড়াইতাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে আমি যখন কিয়ামে দাঁড়াইতাম ৭০,০০০ বছর পর্যন্ত কিয়াম করতাম। বলেন সুবহানাল্লাহ। কয় হাজার বছর? ৭০,০০০। ৭০,০০০ বছর। আজকে আমরা ২ মিনিট কিয়াম করলে মিলাদের ভিতরে গাজ হয়।
কেমন অবস্থা হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70,000 বছর পর্যন্ত কিয়াম করতেন এবং বলেন, হে জিবরাইল, আমি যখন কিয়ামের অবস্থায় থাকতাম তুমি আমাকে দেখতে পারতে, কিন্তু আমি যখন আল্লাহর দরবারে সিজদায় পড়ে যেতাম তুমি আমাকে দেখতে পারতে না। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70,000 বছর পর্যন্ত কিয়াম করতেন এবং 70,000 বছর পর্যন্ত সিজদা করতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বুঝা গেল আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন এবং সমস্ত আম্বিয়া কিরামের পরে ওনাকে দুনিয়াতে পাঠিয়েছেন, কারণ প্রধান বক্তা এসে যাওয়ার পরে আর কেউ বক্তব্য রাখে না, ঠিক কিনা? তার কারণ এটাই ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বশেষে প্রেরণ করলেন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরা কুরআন নিজে শিক্ষা দান করেছেন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা দাওয়ার সাথে বলতেছেন এই কুরআনের মধ্যে সব কিছু রয়েছে, ওয়ালা রাদবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। কোন শুকনা এবং ভিজা বস্তু এমন নয়, কোন তরল এবং শুকনা বস্তু এমন নয় যা কুরআনের মধ্যে নয়। সব কিছু যখন কুরআনে হয়েছে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং আল্লাহ সব কিছু শিক্ষা দান করেছে। এখন একটি বলার কথা, এটা না বললে চলে না। এখন কেউ যদি আপত্তি করে যে নাউযুবিল্লাহ নবী জানেন না, তো এতরাজ নবীর উপরে হবে এবং আল্লাহর উপরে হয়ে যাবে। ঠিক। কারণ একজন তালিবে ইলম যখন শিক্ষা ঠিকমতো করতে পারে না, তো চারটি আলা হযরত বলেছেন চারটি সূরত হইতে পারে। কয়টি? চারটি সূরত। প্রথম সূরত এরকম হইতে পারে, উস্তাদ কামিল না। উস্তাদ যদি কামিল না থাকে শিক্ষক শিক্ষা অর্জন করতে পারে না। দ্বিতীয় এরকম হইতে পারে যে বইটি পড়বে সে বইটা উপযুক্ত না, তার কারণ সে শিক্ষা অর্জন করতে পারবে না। তৃতীয় এরকম হইতে পারে ওই ছেলেটি শিক্ষা অর্জন তো করতেছে কিন্তু সে ছেলেটি ভালো না। এই কারণগুলো বর্ণনা করেছেন। কিন্তু এখানে দেখুন আল্লাহ তাবারক ওয়া তাআলা মতো কেউ হইতে পারে কি কোনো ব্যক্তি এমন হইতে পারে যে আমার শিক্ষা এবং আল্লাহর শিক্ষা সমান হতে পারে? হতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমান হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দান করেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহিম হয়ে শিক্ষা অর্জন করেছেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা যা শিক্ষা দিয়েছে সেই হচ্ছে কোরআন। আর কোরআনের মতো দ্বিতীয় কোনো বই হতে পারে না, দ্বিতীয় কোনো গ্রন্থ হতে পারে না, কোনো কিতাব হতে পারে না। তো বুঝা গেল আল্লাহ তাবারক ওয়া তাআলা অতুলনীয়, বেমিসাল, তেমনি ভাবে কোরআন বেমিসাল আর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন বেমিসাল। এখন যারা পড়বে নবী জানে না, তো তারা কোরআন এবং নবী এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে আঘাত করবে এবং যারা এই বিষয়ে আঘাত করবে তারা কোনদিন জান্নাতি হতে পারে না। তো বুঝা গেল আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু জানেন। হে আমার প্রিয় ভাইরা, আপনারা মন করে শুনুন, নবীর প্রেম ভালোবাসা হচ্ছে ঈমানের আসল। ঈমান হবে না তো আপনার আমলও হবে না, কারণ ঈমান হচ্ছে পাসপোর্টের মতো। যদি পাসপোর্ট না হয় ভিসা লাগানোর কোনো চান্স নাই। ভিসা লাগাইতে গেলে পাসপোর্ট লাগবে। ঈমান হচ্ছে পাসপোর্ট এবং আমলগুলো হচ্ছে ভিসা। আপনার পাসপোর্ট যদি থাকবে না তো আপনার আমল গ্রহণযোগ্য হবে না। একটি মুসলমান শেষ করবো আজকে জুমার ব্যাপার। জুমাতে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করার জন্য আসি। তো যখন জুমার খুতবা দেওয়া হবে, জুমার খুতবা দেওয়া হবে সেই সময় আযানে সানি যখন পড়া হবে মুয়াজ্জিন সাহেব আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন, তো সময় দুরূদ শরীফ পড়া মুখে যাবে না, অন্তরে অন্তরে পড়তে হবে। এখন বলুন, যখন দুরূদ শরীফ পড়া যাবে না সে সময় খুতবার সময় কোনো ধরনের কাজও করা যাবে না। এখন কি ঘাটটা এদিক সেদিক করা যাবে না। কেউ যদি অযথা কথা বলে তাকে আপনি এটাও বলতে পারবেন না হ্যাঁ চুপ। এই শব্দ কথা বলাটাও জাহান্নামে নিয়ে যাওয়ার কাজ। তো খুতবার সময় খুব আদবের সহিত খুতবা শ্রবণ করতে হবে। এখন কোনো ব্যক্তি এমন অবস্থা দাখিল হলো যে ইমাম সাহেব খুতবা দিয়ে দিলেন, তার উচিত যেন সুন্নত না পড়ে, বসে যাবে এবং জুমার পরে 4 রাকাত বা জুমার সুন্নতে মুআক্কাদা পড়বে এবং তারপরে সে চায় সে ক্বাবলা জুমা 4 রাকাত পড়তে পারে। এখন কোনো ব্যক্তি 2 রাকাত সুন্নত 4 রাকাত সুন্নতের নিয়ত বেঁধে নিল, ইমাম সাহেব খুতবা শুরু করে দিল, সে করবে কি 2 রাকাত পড়ে সালাম ফিরাই দিবে এবং পরে সেই নামাজটি আদায় করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে সহিভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যিনারা সঠিক নামাজ পড়েন তিনারা উপস্থিত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।